হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মামামকে নিয়ে যাব না বলে তাই ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে বেরিয়ে পড়েছি। চাকদার থেকে গেছি সোজা কল্যাণীতে। আর ট্রেনের প্ল্যাটফর্মে এত ভিড় যে একটা ক্লিপ নেব সেটাই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, কল্যাণী থেকে সোজা টোটো ধরে চলে গেছিলাম আইটিআই মোড়ে, আইটিআই প্যান্ডেলটা দেখবো বলে। এতদিন এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে, কিন্তু কখনো আসিনি একা একা। এবার বরের দৌলতে আসা হলো। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে, মহালয়ের দিন ওরা সব সময় প্যান্ডেলটা খোলা রেখেছে, কিন্তু তারপরের থেকে প্যান্ডেলটা শুধুমাত্র সন্ধ্যাবেলার জন্য। ওখানে জিজ্ঞেস করাতে কিছুজন বলল ভিতরে ঠাকুরের গায়ে সোনা আছে, তার জন্য হবে না। তো যাই হোক, প্যান্ডেলটা খুব ভালো করেছে আর কি। আর আমার বর এমন একটা জব করে, ওর রাত্রিবেলা ছুটি নেই, তো কষ্ট পেয়ে আর কী করবো, দিনের বেলা বেরিয়ে পড়েছিলাম। আমরা আবার চলে এসেছিলাম কল্যাণীতে। এসে বসেছিলাম, ট্রেন আসতে প্রায় 30 মিনিট, তাই বসে বসে গল্প করছিলাম। এর মধ্যে হট করে দেখি কল্যাণীতে প্রচণ্ড মেঘ। মা ফোন করে বললো চাকদাতে নাকি বৃষ্টি হচ্ছে। তারপরে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম, যদি সকালে না খেয়ে বেরিয়েছিলাম। তারপরে সোজা গেছি দমদমে, দেন মেট্রো ধরে যাব স্প্ল্যানেড। আর সব থেকে মজার জিনিস তোমরা এখানেই দেখতে পারবে। একটা কথা কি জানো, যেটা আমি পারি না, যে আমার বলতেও ভয় নেই আর লজ্জায়ও নেই। তবে এখন এডিট করতে বসে আমার খুব হাসি পাচ্ছে আমার বরের কথাগুলো শুনে। হয়তো সেই কথাগুলো তোমাদের শোনাতে পারবো না, বাট কিছুটা শোনাতে পারবো। বিষয়টা বুঝতে পারলে তো? চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলাম, অভ্যাস নেই যে। একবার উঠেছিলাম অবশ্য, তারপরে যাই হোক মেট্রোতে উঠে বসে পড়েছিলাম, যেহেতু 10 মিনিট সময় লাগবে। বাইরের ভিউটা নেওয়ার জন্য ক্যামেরাটা ওপেন করতে দেখি কাচের এই অবস্থা। তো কষ্ট করে আর কাজটাকে আমার ক্যামেরাকে কষ্ট দিলাম না। তো নেমে গেছিলাম স্প্ল্যানেডে। নেমে রাস্তা ওভারটেক করে ওপাশে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ভি-মার্ট। তো আমার বর বললো চলো যাই, দেখি যদি কালেকশন ভালো লাগে তাহলে এখান থেকেই নিয়ে যাব। কিন্তু ওই যে আমার বরের যে নাক প্যাচ প্যাচ, ওর কোনো কালেকশনই ভালো লাগছিল না। আমার বরের জন্য জব একটা টি শার্ট দেখেছিলাম, বাট আমার ওমেন কালেকশন আমার একদম পছন্দ হয়নি। তো তারপরে সেখান থেকে বেরিয়ে পাশেই ছিল স্টাইল বাজার, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বরের এই প্যান্টটা খুব পছন্দ হয়ে গেছিলো আমার জন্য। আমি নেব না, তারপরে অনেক জোর করে আমাকে দিল। বাট এই যে চাইল্ড রুমে এসে আমি ড্রেস দেখবো কি, আমি নিজেই ক্যাত মেরে পাচ্ছি না। ওই যে বলে না, বাঙালি ফ্রিতে পেলে কিছুই ছাড়ে না, জলজান্ত প্রমাণ হলাম আমি। তো যাই হোক, মার জন্য এই ড্রেসটা দেখলাম। আমার মা তো আমার থেকে রোগা হয়ে গেছে এখন, তো আমার জন্য নিলে মার হয়ে যায়। তো তারপরে ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে না একটা জায়গায় বসে পড়েছিলাম। সেই সকালে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। তো তারপরে এখানে ধোসা নিয়ে এসেছিলো, এনে আমি আরও খেলাম। আমি বেশি খাই না, তারপরে একটু খেয়েছি, টেস্ট করলাম আর কি। তারপরে এখানে দেখলাম চিকেন ফ্রাই হচ্ছিলো আর কি, তো নিল, খেলাম। দেন এখান থেকে পাপানের জন্য জুতো নিলাম। বাট তারপরে যখন পরে ঢুকি আর কি, ওরে বাবা এত ক্রাউড, কি বলবো। তো তারপরে ওখান থেকে আমরা একদম পুরো শিয়ালদা চলে আসি। আমাদের প্রায় বাড়ি যেতে যেতে 9:30 বেজে গেছিলো। সেই বেরিয়েছি 9:30, ঢুকেছি 9:30। তো আমাদের জার্নিটা এরকম করেই আজকে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।